আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে গিয়ে আমাদের নানুর বাড়ির দ্বিতীয় দিন। তো আমরা সকাল 5:30 কি 5টার দিকে আমরা বের হয়ে গিয়েছি জাস্ট হাঁটার জন্য। এখন নানু আর নানাও আমাদের সাথে জয়েন করেছে, আর তারা বলছে আর কি নানা ভাই হচ্ছে গিয়ে ভাইয়াকে তার জায়গা জমি এগুলো সব দেখাচ্ছিল, যে এখান থেকে যতটুকু তোমার চোখ যায় ততটুকু হচ্ছে গিয়ে নানা ভাইয়ের জমি। আলহামদুলিল্লাহ, আমি তো জানি সব কিছু, তো এই যে তাও আমি একটু ভিডিও করছিলাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমার নানার বাড়িতে, যেহেতু ওখানে কেউ থাকে না, বিল্ডিং জাস্ট ভাড়া দেওয়া, কেউ তো থাকে না, তো ওরকম না, তো ওটাই দেখার জন্য আমরা যাচ্ছি। আর যাওয়ার পথে দেখি কত সকাল সকাল মানুষ এরকম ধান সিদ্ধ করছে। এটা আমার লাইফের ফার্স্ট টাইম দেখা, অনেক ভালো লাগছিল। আর এই তো আমরা এসে পড়েছি নানুর বাড়িতে। তো ফার্স্টে আমরা এসে হচ্ছে গিয়ে ছাদে উঠেছি, কারণ আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আস্তে আস্তে, বেশি দূরে না যদিও। এরপরেও আর কি উঠলাম ছাদে, একটু উঠে কিছুক্ষণ গল্প করব আর আশেপাশে একটু দেখব। আর নানু বাসার এত আম ধরেছে গাছে, বলার বাহিরে, আম কাঁঠাল অনেক ধরেছে। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, বসে বসে গল্প করছিলাম। নানু আর কি বলছিল আগে এরকম এরকম ছিল, এটা ছিল ওইটা ছিল, তো এগুলোই শুনছিলাম। এরপর আমরা নিচে এসে পড়ি। নিচে হচ্ছে গিয়ে আমরা কাঁঠাল গাছটা দেখি। এখানে নানু বলছিল আরও নাকি অনেক কাঁঠাল ধরে এবারের তুলনায়, এবারে একটু কম ধরেছে। শুধু একটা না, আরও কাঁঠাল গাছ আছে, তো আমি তার এত ভিডিও করতে পারিনি, জাস্ট এখানে একটু ভিডিও করলাম। তো নানু এগুলো জাস্ট আমাদেরকে দেখাচ্ছিল। আর এই যে এত এত গাছ, এগুলো হচ্ছে গিয়ে সব আবার নানা ভাইয়ের। আর ওই পাশে জমিও হচ্ছে গিয়ে আমার নানা ভাই, এগুলো হচ্ছে গিয়ে সব ডাব গাছ। আর এখানে গাছপালার সাথে সকালের বাতাস খেতে এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছে যে একদম মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। আর এখানে নানা ভাই হচ্ছে গিয়ে তার ভাইয়ের সাথে নিচে আড্ডা দিচ্ছিল কিছুক্ষণ, তা আমি একটু মাঝখানে একটু ক্যাপচার করে নিলাম, তাও ছাদে থেকে। আর এখানে ছাদে উঠে গেলাম আবার, যেহেতু আম দেখেছি, লোভ তো আর সামলানো যায় না, তো একটু আম পাড়ার চেষ্টা করছিল। 2টা আম বাসায় নিয়ে এসেছিলাম। আর বাসায় এসে এখন আমরা নাস্তা করব। নাস্তা ছিল পরোটা, ডিম পোস্ট আর হচ্ছে গিয়ে ভাজি, আর সাথে চা ছিল, বাট চায়ের ভিডিও আমি করিনি। যাই হোক, সব মিলিয়ে অনেক মজা ছিল নাস্তাটা। আলহামদুলিল্লাহ, নাস্তা শেষে চলে আসলাম হচ্ছে গিয়ে আমার নানা ভাই আল্লাহর হস্তে গরু জবাই দিবে, সব গরিবদেরকে খাওয়াবে, সেটা দেখার জন্য। তো আমি এখানের মধ্যে ভিডিও করছিলাম, গরুটাকে একটু আদর করেছিলাম জাস্ট। এরপরে লোকরা এসে পড়লো গরুটা জবাই করার জন্য। আর এখানে দেখুন সবাই দাঁড়িয়ে গিয়েছে জাস্ট দেখার জন্য। বাট আমি তো গরু জবাই দেখতে পারবো না, কারণ আমার অনেক বেশি কষ্ট লাগে দেখতে। তার জন্য হচ্ছে গিয়ে আমি ফার্স্টে একটু ভিডিও করে দেন ক্যামেরাটা হচ্ছে গিয়ে মামার হাতে দিয়ে আমি চলে এসেছি, কারণ আমি দেখতে পারবো না, অনেক বেশি কষ্ট হয় আমার দেখতে। যাই হোক, আপনারা দেখুন গরু জবাই করছে। এরপরে গরু জবাই করার শেষ দিন হচ্ছে গিয়ে মাংস মিশিয়ে এখন হচ্ছে গিয়ে মেপে মেপে প্যাকেট করছে, যেহেতু সবাইকে দিবে পরিমাণ মতো। তো এখানে সবাই মিলেই তো প্যাকেট করছে, আর আমার মামারাও হচ্ছে গিয়ে হেল্প করেছে, অনেক সময়ের ব্যাপার। বাট আলহামদুলিল্লাহ যে নানা ভাইয়ের গ্রামের আশেপাশে কোনো জায়গা বাকি রয়নি আর কি মাংস দেওয়ার ইয়েতে, এই জিনিসটা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে। তো এরপরে দুপুর হয়ে যায়, আমাদের দুপুরের খাবারের সময় যেহেতু, তো আমরা খাবার খেতে বসে পড়ি। খাবারে অনেক কিছু ছিল, সবসময়ের মতো আমি লেট, যে খাবারের লাস্টে হচ্ছে গিয়ে আমি ভিডিও নিচ্ছি। যাই হোক, গ্রামের খাবারের স্বাদই কিন্তু একদম অন্যরকম, মাটির চুলায় রান্না করে, এত বেশি মজা ছিল খাবারটা বলার বাহিরে। আর আমরা টেবিল থাকা সত্ত্বেও সবাই যেহেতু একসাথে বসবো, তার জন্য হচ্ছে গিয়ে আমরা নিচে বসেছি। তো খাবার খাওয়া শেষ করে এখন হচ্ছে গিয়ে আমরা ঘুরতে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা যে চাঁদপুরে, এটার সেকেন্ড দিন। তো আজকে হচ্ছে আমরা বাইরে ঘুরতে যাব, এখানের আশেপাশে কোথাও, মেবি ওইটার নাম বলে খেয়া ঘাট। ওখানে আজকে যাব সবাই মিলে, অনেক মজা হবে। তো চলেন আমরা তাড়াতাড়ি যাই। আমরা এখন অটোতে উঠে গিয়েছি, আমাদের পিছনে আরও 2-3টা অটো আসছে, তো তাড়াতাড়ি আমাদের যাওয়া লাগবে। তো গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি চাঁদপুরের খেয়াঘাটে। আর বলতে গেলে গ্রাম এত সুন্দর পরিবেশ গ্রামের, যে যদি সময়ও লাগে তাহলে মনে হচ্ছে যে ঠিক আছে, সময় লাগা উচিত, সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাব। তো আমরা এই তো এখানে এসে পড়ি, সেটা হচ্ছে গিয়ে রিভার ভিউ কফি অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই তো আমরা সবাই এন্ট্রি করছি। ফার্স্টে আমার বাহির থেকে দেখে অনেক বেশি ভালো লাগছিল, সুন্দর ছিল অনেক পরিবেশটা। শহরে কিন্তু এমন দেখা যায় না, এরকম সবুজ গাছপালা সুন্দর, অনেক বেশি ভালো লাগছিল। তো গাইজ, আমরা এসে পড়েছি এখন চাঁদপুরের খেয়াঘাটে। দেখতে পাচ্ছেন এখানে এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর, বাট অনেক বেশি রাশ। উপরে উঠি আর দেখি কি আছে।
এখানে কিছু ইয়ে আছে দেখুন সিংহগার মুখে একটা পানি আছে। উপরে কিছু নেই। আল্লাহ, সিংহটা থেকে পানি খাচ্ছে, পানির বোতলই খেয়ে ফেলেছে। ওয়াটে কথা। এটা একটা ছবি তোলার জন্য সুন্দর একটা সুবিধা করা হয়েছে, ফটো বুথের মতো, ভালো লাগছে দেখতে। আর এখানে হচ্ছে কিছু খেলনা, আমরা দেখি উঠবো খেলনায়, বাট বাচ্চাদের উঠলে শুধু ওইটাতেই উঠতে পারবে। সুন্দর, ভালোই লাগছে। এই যে ছবি তুলতে পারি। তারা ছবি তুলছে। আমরা এখন এখান থেকে কিছু ঠান্ডা কিছু নিব, কারণ অনেক বেশি গরম লাগছে আমাদের। আমরা কিছু নেই দেখে আমরা খালি পানি নিব। আমি তো পানি খাবো না, আমি কোনো জুস নিব। তোমার জুস থাকলে না, এখানে মিরিন্ডা আছে, এই পানটা আছে। অনেক বেশি ভালো লাগতেছে ভিউটা, রাইট? ভিতরেও বসার সিস্টেম আছে, বাহিরেও আছে, যার যেটা ইচ্ছে। হঠাৎ করে মনে হলো যে তোমাকে দেখে ফেললাম। এখানে কয়েকটা খেলনা ছিল, তো এখানে হচ্ছে গিয়ে বাচ্চারা উঠেছে, আমরা জাস্ট ট্রেনে উঠেছি। আমরা আর বাকিগুলো তো উঠিনি, কারণ ইচ্ছা করেনি, তার জন্য হচ্ছে গিয়ে উঠিনি। জাস্ট উঠেছিলাম হচ্ছে গিয়ে ট্রেনে। আর এই তো ট্রেন, আমার এত হাসি আসছিল ট্রেনে উঠে যে আমরা প্রত্যেকটা বড় বড় মানুষ হচ্ছে গিয়ে ট্রেনে উঠছিলাম। ট্রেনটা হচ্ছে গিয়ে জাস্ট 4-5টা রাউন্ড দেয়, এরপরে হচ্ছে গিয়ে নামিয়ে দেয়। বাট সবাই মিলে যেহেতু উঠেছি হিসেবে হচ্ছে গিয়ে আমরা এনজয় করেছিলাম, ভালোই লাগছিল। এরপরে আমরা যাব অন্য একটা প্লেস। এখন আমরা হচ্ছে গিয়ে রিভার ভিউ পার্ক থেকে বের হয়ে এখন আমরা অন্য একটা প্লেসে যাচ্ছি, যেটা কিনা অনেক সুন্দর। এটাও অনেক বেশি সুন্দর ছিল, বাট ওখানে রাস্তাটা নাকি সুন্দর। এখানে প্রায় আরো 2টা জিনিস দেখার আছে, আমরা ওখানে এখন সবাই যাচ্ছি। তো আমরা এখন আরেকটা প্লেসে এসে পড়েছি, আর এখানে হচ্ছে গিয়ে আগে নদী ছিল, এটাকে এখন একটা বাঁধ করেছে আর কি, লম্বা একটা রাস্তা। অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে কিছু লেখা ছিল, আমি লেখাটা পড়িনি, জাস্ট লাগছিল কি কোনো একটা ছাদের মতো, যে অনেক সুন্দর করে করা। আবার কি মানুষ যে এত লম্বা রাস্তা হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যায়, তো তার জন্য পাশে বসারও সিস্টেম আছে, দেখে অনেক বেশি ভালো লাগছিল। আর এটা যেহেতু নতুন করা হয়েছে, তার জন্য হচ্ছে গিয়ে অনেক মানুষ আসে এটা দেখার জন্য, এই বাঁধটা দেখার জন্য। আর এখানে একটা ছোট মেলা ছিল, এখানেও আমাদের যাওয়ার কথা ছিল, বাট এখানে আর যাওয়া হয়নি সময়ের কারণে, কারণ আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম, আবার সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার জন্য আর যাওয়া হয়নি। আর এখানে জাস্ট আকাশটা দেখুন, আবার পাখিরা উড়ে যাচ্ছে, এত ভালো লাগছিল দেখতে, ভিউই আমি জাস্ট নিচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর এত সুন্দর বাতাস, পুরো মন জুড়িয়ে যাচ্ছিল, সুবহান আল্লাহ, অনেক বেশি ভালো লাগছিল। আর আমরা একটু হেঁটেছিলাম, তার জন্য ক্লান্ত হয়ে গিয়েছি, তো আমরা ব্রিজের পাশে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে বসার জায়গা আছে, তাও আমরা জাস্ট মুখোমুখি এরকম আড্ডা দেওয়ার জন্য হচ্ছে গিয়ে মজা করে এখানে বসেছিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, তার জন্য এখন আমরা বাসায় চলে যাব, কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়, কারণ অনেক লেট হয়ে গেছে, তো এখন আমাদের বাসায় যাওয়া লাগবে। তো চলেন আমরা তাড়াতাড়ি বাসায় যাই। এখানের ভিউটা এত বেশি সুন্দর যে সূর্য ডুবে যাচ্ছে, এরকম একটা সময় তুবাকে একটু ভিডিও করে দিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি, যেহেতু মোটামুটি রাত হয়ে গিয়েছে আর আমাদের যেতেও টাইম লাগবে। তো একটু পর্যন্ত এই ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।